অনেক দূর দূরান্তে দূরান্তে একটা একটা মসজিদ ছিল, কিন্তু বর্তমানে আল্লাহ তাআলা মহল্লায় মহল্লায় মসজিদের ব্যবস্থা করে দিয়েছে, যাতে একটু বান্দা যাতে দুইটা কদম ফেলে মসজিদটাতে যাইতে পারে, একটু যাতে প্রস্তুতি নিতে পারে কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য একটু যাতে প্রস্তুতি নেয়। সেজন্য আল্লাহ তাআলা মহল্লায় মহল্লায় মসজিদের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু 90% মসজিদ এখন খালি পড়ে আছে, নাই মুসল্লি নাই। মসজিদ তো চিৎকার কইরা কইরা আল্লাহকে বললে, আল্লাহ তোমার খায়, তোমার পরে, তোমার অক্সিজেন নিতেছে, কিন্তু আজকে তোমারই ভুলে গেছে। নদী তো আল্লাহর কাছে আদেশ চায়, আল্লাহ আদেশ দেন না দুনিয়ার সবগুলো মানুষকে একবার পানি দিয়ে ডুবাই ফেলি। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মুখের সাথে মুখ মিলাইয়া আজানে আল্লাহ তাআলা আপনারে আমারে ডাকে, জানে আল্লাহ আপনারে আমারে ডাকে বলে, বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, এটা তোর ভালোর জন্য মসজিদে আয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের মুখের সাথে মুখ মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন সূরা আপনাদেরকে ডাকে, কিন্তু আমরা মসজিদে আসি না। ফজরে আল্লাহ তাআলা ডাকে, ফজরের আজান যখন শেষ হয়ে যায় তখন ফেরেশতারা আদেশ করে, আবু আল্লাহ আপনার বান্দা তো আপনার ডাক শুনলো না, সে ঘুমাইতেছে নাক ডাইকা, আপনার নিয়ামত খাইলো, আপনার বললো, এখন আপনার ডাকে সাড়া না দিয়ে সে নাক ডাইকা ঘুমাইতেছে, আদেশ দেন না ওই বান্দারে মাটির সাথে পিষা ফেলি। তখন আল্লাহ বলে, না বান্দা না, মাটি হয়তো আমার বান্দা জোহরের সময় আমার কাছে আসবে, এসে একটা ডাক দিবে। জোহরের আজান যখন হয়, জোহরের আজানেও আল্লাহ আমাদেরকে ডাকে, কিন্তু জোহরের নামাজেও আমরা আসি না। এভাবে আসরের নামাজেও আল্লাহ আমাদেরকে ডাকে, আসরেও আসি না। মাগরিব যায়, এশা যায়, আবার পরদিন ফজর আসি, কিন্তু বান্দার নামাজের কোনো খবর নাই। তবুও কিন্তু আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না, আল্লাহ কিন্তু বাঁচায় রাখছে। মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প দেয়। ইরানে একটা রাষ্ট্রে একটা এলাকাতে ভূমিকম্প হয়েছে, প্রায় লক্ষাধিক মানুষ সেখানে মারা গেছে। অন্যান্য দেশে দেখবেন ভূমিকম্প হলে মানুষ বিল্ডিং গুলো ধসা পড়ে যেতেছে, কিন্তু বাংলাদেশে জাস্ট আল্লাহ তাআলা কিন্তু কি করে, জাস্ট একটু কাপা হয়ে করছে বা ইয়ে করছে। আল্লাহ তাআলা রহমত, আল্লাহ আমাদেরকে বুঝায় যে বান্দা এখনো সময় আছে, ফিরা দুইটা কদম ফেললেই তুই মসজিদে আসতে পারতাম। আল্লাহ বলেন, আমার তো কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কেউ নাই, আমার বান্দারাই আছে। আমি তো অপেক্ষায় থাকি আমার বান্দা কখন আমার আল্লাহ বলে একটা ডাক দিই। 5 ওয়াক্ত নামাজে করে আমি ডাকি, কিন্তু তুই আমার ডাকে সারা দেশ। আজকে জুমার দিন, জুমার দিনেও দেখা যাবে অনেক মানুষের নামাজ মিস হয়ে যাবে, অনেক নিমক খারাপ এরকম আছে।